গাইস, আপনি মোবাইল ফোন ব্যবহার করছেন ঠিকই, কিন্তু মোবাইলের মধ্যে লুকিয়ে আছে এমন এমন গোপন ট্রিক্স যেগুলো আপনি জানেন না, যেগুলো জানার পর আপনি অবাক হয়ে যাবেন। আমি মোবাইল ফোন এতদিন ব্যবহার করছি, এই কাজটি আমি জানি না। হ্যাঁ, এরকম এমন এমন গোপন ট্রিক্স রয়েছে যেগুলো কল্পনার বাইরে। এগুলো জানার পর সবাই আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের বস বলতে বাধ্য হবে। আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে লুকিয়ে থাকা এমন 10টি গোপন ট্রিক্স বলবো, যেগুলো জানার পর আপনি অবাক হয়ে যাবেন। চলুন শিখিয়ে দিচ্ছি কি সেই মোবাইলের মধ্যে লুকিয়ে থাকা 10টি গোপন ট্রিক্স। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। গাইস, 1 নম্বর টিপসটি হলো স্টোরেজ খালি করার উপায়। এই দেখুন, আমার মোবাইল ফোনের টোটাল স্টোরেজ হলো 256 জিবি এবং লোড হয়ে গিয়েছে 222 জিবি। এখন আমি এক ক্লিকেই ফোনের স্টোরেজ খালি করে দেখিয়ে দেবো। এখন আপনি সেটিংসে গিয়ে সার্চ করবেন স্টোরেজ, তারপর স্টোরেজ অপশানের মধ্যে আসবেন, তারপর অ্যাপসের মধ্যে আসবেন। যে অ্যাপসটি সবথেকে বেশি জায়গা নিয়েছে সেই অ্যাপসটি উপরে শো করবে। এখন আমি লাইট রুমের মধ্যে আসলাম, তারপর ক্লিয়ার ডেটা এখানে ক্লিক করবেন, তারপর ডিলিট করবেন। এইভাবে আপনি প্রত্যেকটি অ্যাপসের ডেটা ক্লিয়ার করবেন, তাহলে আপনার মোবাইল ফোনের স্টোরেজ দ্রুত ফাঁকা হয়ে যাবে। গাইজ, 2 নম্বর টিপসটি হলো একই স্ক্রিনে 2টি অ্যাপস ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনি প্রথম অ্যাপসের মধ্যে এসে 3 ডট এখানে ক্লিক করবেন, তারপর স্প্লিট ভিউ এখানে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় যে অ্যাপসটি ব্যবহার করতে চান সেই অ্যাপসটি ওপেন করবেন। তাহলে আপনি একই স্ক্রিনে 2টি অ্যাপস খুব সহজে ব্যবহার করতে পারবেন। গাইস, 3 নম্বর টিপসটি হলো এই দেখুন, আমি যদি ফোনের স্ক্রিনে ও লিখি তাহলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। আবার যদি আমি মোবাইলের স্ক্রিন অফ করে ভি লিখি তাহলে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে। দেখুন, ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছে। আবার যদি ভি লিখি তাহলে ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে যাবে। দেখুন, ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে গিয়েছে। এটি করার জন্য ফোনের সেটিংসে আসবেন, তারপর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কনভিনিয়েন্স এখানে আসবেন, তারপর নিচে আসবেন, তারপর গেস্টার মোশন এখানে আসবেন, তারপর স্ক্রিন অফ গেস্টার এখানে আসবেন। তারপর এখানে 2টি অপশান পাবেন পরপর। এই 2টি অপশান অন করলেই কিন্তু আপনার মোবাইলে এই 2টি কাজ চালু হয়ে যাবে। গাইস, আপনার মোবাইল ফোন যদি খুব স্লো চলে, যেখানে মোবাইল ফোন ব্যবহার করতে খুবই বিরক্ত লাগে, আপনি চাইলে ছোট্ট একটি সেটিংসের মাধ্যমে আপনার মোবাইল ফোনের স্পিড অনেক বেশি করে নিতে পারবেন। আপনার মোবাইল চলবে সুপার ফাস্ট। এর জন্য আপনি ফোনের সেটিংসে আসবেন, তারপর নিচে আসবেন, তারপর সিস্টেম আপডেট এখানে আসবেন, তারপর ডেভেলপার অপশান এখানে আসবেন, তারপর নিচে আসবেন। তাহলে আপনি পরপর 3টি অপশান দেখতে পারবেন। এইখানে পরপর 3টি অপশান রয়েছে। এই 3টি অপশান আপনাকে 0.5x করতে হবে। 0.5x করলেই আপনার মোবাইলের স্পিড সুপার ফাস্ট হয়ে যাবে। গাইস, 5 নম্বর টিপসটি হলো আপনি মোবাইলে যে কোনো স্থান বা যে কোনো অংশ 2 আঙুল দিয়ে খুব সহজে জুম করতে পারবেন। এই সেটিংসটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কিভাবে আপনার মোবাইলে করবেন চলুন দেখাচ্ছি। এখন আপনি চলে আসবেন মোবাইলের সেটিংসে, তারপর সার্চ করবেন ম্যাগনিফিকেশান, তারপর ম্যাগনিফিকেশান সেটিংসে আসবেন, তারপর ম্যাগনিফিকেশান এই অপশানের মধ্যে আসার পর শর্টকাট অপশানটি অন করতে হবে। তাহলে মোবাইলের মধ্যে এরকম একটা আইকন চলে আসবে। এই আইকনে ক্লিক করে আপনি মোবাইলের যে কোনো স্থান বা যে কোনো অংশ 2 আঙুল দিয়ে খুব সহজে জুম করে দেখতে পারবেন। যে কোনো ছোটো লেখা খুব সহজে জুম করে দেখতে পারবেন। এই সেটিংসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, 6 নম্বর টিপসটি হলো কেউ যদি আপনার মোবাইলের মধ্যে মেসেজ পাঠিয়ে সেই মেসেজটি ডিলিট করে দেয় তাহলে আপনি খুব সহজে দেখতে পারবেন। এখন আপনি ফোনের সেটিংসে আসবেন, তারপর সার্চ করবেন নোটিফিকেশন হিস্ট্রি, তারপর নোটিফিকেশন হিস্ট্রি এখানে আসবেন, তারপর এই অপশানটি অন করে দিবেন। এবার যদি আপনার মোবাইলের মধ্যে কেউ মেসেজ পাঠিয়ে সেই মেসেজটি ডিলিট ফর এভরিওয়ান করে দেয় তাহলে আপনি খুব সহজেই এই মেসেজটি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। দেখুন, এখানে দেখাচ্ছে। গাইস, 7 নম্বর টিপসটি হলো এখন থেকে আপনি চাইলে মোবাইলের স্ক্রিন বন্ধ করে ইউটিউবের গান শুনতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। দেখুন, আমরা যখন ইউটিউব থেকে বের হয়ে আসি তখন কিন্তু গানটি বন্ধ হয়ে যায়। এটি করার জন্য এখন আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারের মধ্যে। এখন আমি ক্রোম ব্রাউজারে আসছি, তারপর সার্চ করবেন youtube.com। এখান থেকে ইউটিউবের মধ্যে প্রবেশ করবেন। ইউটিউবের মধ্যে আসার পর 3 ডটে ক্লিক করবেন, তারপর ডেস্কটপ সাইট এই অপশানটি টিক মার্ক করবেন। এখন আপনি যে গানটি শুনতে চান সেই গানটি প্লে করবেন। এখন আমি কোনো একটা গান প্লে করে দিচ্ছি। প্লে করার পর এখন আপনি হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন। এখন কিন্তু এই ভিডিওর গানটি চলতেই থাকবে গাইস। এখন আপনি ফোনে নোটিফিকেশন থেকে কন্ট্রোল করতে পারবেন, গানটি অন অফ করতে পারবেন, আগের পরের গানে যেতে পারবেন। এমনকি আপনি যদি ফোনের স্ক্রিন অফ করে দেন তারপরেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে গান শুনতে পারবেন গাইস। এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। গাইস, 8 নম্বর টিপসটি হলো
হলো এই দেখুন, আমি ইউটিউব অ্যাপ থেকে কখনো বাইরে বের হয়ে আসতে পারবো না, শত চেষ্টা করলেও কিন্তু বের হতে পারবো না। কাউকে মোবাইল ফোন দেওয়ার আগে অবশ্যই এই কাজটি করে রাখবেন, তাহলে ওই অ্যাপ থেকে সে বের হতে পারবে না গাইস। এখন কিভাবে বেরোবেন, 2 আঙুল দিয়ে ব্যাক বাটন এবং রিসেন্ট বাটন একসাথে চেপে ধরে রাখবেন, তাহলে আপনি খুব সহজে বের হয়ে আসবেন। এই দেখুন, চেপে ধরলাম, বের হয়ে আসলাম। এই কাজটি কীভাবে মোবাইল ফোনে করবেন চলুন শিখিয়ে দিচ্ছি। এটা করার জন্য চলে আসবেন মোবাইলের সেটিংসে, তারপর এখানে সার্চ করবেন পিনিং, PINNING, তারপর অ্যাপ পিনিং এখানে আসবেন। আসার পর অ্যাপ পিনিং এই অপশানটি অন করবেন। অন করার পর এখন আপনি যে অ্যাপসের মধ্যে থাকতে চান সেই অ্যাপসটি অন করবেন। অন করার পর রিসেন্ট বাটনে ক্লিক করে ওই অ্যাপসের মধ্যে 3 ডটে ক্লিক করবেন, তারপর পিন অপশানে ক্লিক করবেন, তাহলে অ্যাপটি পিন হয়ে যাবে। দেখুন পিন হয়ে গিয়েছে। এখন বের হওয়ার জন্য 2 আঙুল দিয়ে প্রেস করবেন, তাহলে বের হয়ে আসবেন। গাইস 9 নম্বর টিপসটি হলো, যারা বিশেষ করে রাত্রেবেলা বেশি মোবাইল ফোন ব্যবহার করে, টেক্সট লেখা পড়ে, বই পড়ে মোবাইলে, তাদের জন্য এই কাজটি, এই সেটিংসটি অনেক গুরুত্বপূর্ণ হবে গাইস। এর জন্য আপনাকে অবশ্যই ফোনের মধ্যে একটা সেটিংস অন করতে হবে। ওই সেটিংসটির নাম হলো আই কমফোর্ট। এই সেটিংসটি অন করলে আপনার মোবাইলের আলো আপনার চোখের কোনো ক্ষতি করবে না গাইস। অবশ্যই এই সেটিংসটি অন রাখবেন, তাহলে আপনি দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহার করলেই আপনার চোখের ক্ষতি হবে না গাইস। 10 নম্বর টিপসটি হলো, মনে করুন আপনি শহরের মধ্যে আছেন কোনো একটা নির্দিষ্ট জায়গায় এবং অন্য একটা জায়গায় গিয়েছেন, সেখানে কাজ শেষ করে আবার প্রথম জায়গায় ফিরে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রাস্তা গুলিয়ে দিয়েছেন। আপনি চাইলে গুগল ম্যাপের একটি সেটিংসের মাধ্যমে ফিরে আসতে পারবেন। এর জন্য আপনি ব্লু ডটে ক্লিক করবেন, তারপর এখানে একটা সেটিংস দেখতে পারবেন গাইস, এই যে সেভ পার্কিং। এই সেভ পার্কিং অপশানে ক্লিক করবেন আপনার বর্তমান লোকেশানে থেকে, তাহলে ওই জায়গাটি পার্কিং হয়ে যাবে গাইস। দেখুন পার্কিং হয়ে গিয়েছে, ওই যে পার্কিং হয়ে গিয়েছে। এখন আমি এই ছাদের ওই কর্নারে চলে যাব হেঁটে হেঁটে, তাহলে কিন্তু ব্লু ডটটি কিন্তু আমার সাথে সাথে যাবে। আমি যেখানেই যাব ব্লু ডটটা কিন্তু হেঁটে হেঁটে আমার সাথেই যাবে, ঠিক আছে। আর যেখানে আমি পার্কিং করে রেখেছি সেই জায়গাটি কিন্তু মার্ক করা আছে গাইস। দেখুন এখন আমি ছাদের এই প্রান্তে চলে এসেছি এবং ব্লু ডটটা কিন্তু এই কর্নারে চলে এসছে, বাড়ির এই কর্নারে চলে এসছে গাইস, দেখো। আর আমি যেখানে পার্কিং করে রেখেছি ওই পার্কিং, ওই যে মার্কটি ওখানেই আছে। আমি চাইলে কিন্তু ওখানে আবার ফিরে যেতে পারবো, ঠিক আছে। এই দেখুন আমি ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে। আমি যখন যাব তখন এই ব্লু ডটটা কিন্তু আমার সাথে সাথে যাবে, এই দেখুন যাচ্ছে। আপনি যেখানে পার্কিং করে রাখবেন সেই জায়গাটি কিন্তু মার্ক হয়ে থাকবে, আপনি সহজেই কিন্তু সেই জায়গাটি বুঝতে পারবেন যে আপনি আগে কোথায় ছিলেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে সহজে কিন্তু আপনার আগের লোকেশানে ফিরে আসতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। যতই উল্টোপাল্টা জায়গা হোক না কেন, আপনি সহজে আবার ওই প্রথম লোকেশানে ফিরে আসতে পারবেন গাইস। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই 10টি গোপন টিপসের মধ্যে কোন টিপসটি সবথেকে আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।